আমি একজন লয়ার। আহ, আমার কাছে পারমিশন আছে। আমি একজন কয়েদির সাথে দেখা করতে এসেছি। কালকে ফোনে কথা হয়েছিল। হ্যাঁ, ওই 10 নম্বর রুমে যান। কোন দিকে? এইদিকে এইদিকে। হ্যাঁ, বসে না বাবা। পঁচিশশো তিন, ওই তোমার লোক আসছে। ম্যাডাম, এই যে আসামি 2503। যা তুই ভিতর যা। আসুন না, বসুন। আমার নাম দীপ্তি। আমি আপনার সঙ্গে কিছু কথা বলতে চাই, যদি আপনি রাজি থাকেন। বসুন না প্লিজ। প্লিজ। না, চলো। চল। দেখা করা যাবে না। কোনো মতেই দেখা করা যাবে না। না। আসলে কোথা থেকে শুরু করবো আমি নিজেও বুঝতে পারছি না। তবু আমি কিছু পেপার ওয়ার্ক করে এনেছি, বাকিটুকু আপনার হেল্প লাগবে। হয় কি, শুধুমাত্র কাগজপত্র বলতে কোনো কিছু বোঝা যায় না। মানে আমি আপনার সম্পর্কে যা কিছু স্টাডি করেছি, আপনি আমাকে কিছু বলতে চান? আমার সঙ্গে কথা বলতে চাচ্ছেন না? আসলে ভুলটা আমারই হয়েছে। আগে নিজে থেকে কিছু না বলে হুট করে কথা বলতে শুরু করলে তো আপনি বুঝতে পারবেন না, বোঝার কথা না, তাই না? তার আগে মনে হয় আমাদের দুজনের পরিচিত হওয়াটা খুব জরুরি। আমি আমার সম্পর্কে বলি। আমার নাম দীপ্তি। আমি একজন লয়ার। আসলে কিছুদিন হলো আমি পাশ করেই বেরিয়েছি। আসলে আপনার আপনার স্টোরিটা আমি অনেকদিন ধরেই স্টাডি করছি। যতবারই পত্রিকায় বেরিয়েছে না কেন, আমি একদম ফ্রম দ্য ভেরি বিগিনিং থেকে এখন পর্যন্ত যত কিছু
শত মেঘলা যেও নাকো একলা এখনই নাম। কি করে হলো এটা? আমি আপনার হাতের কথা জানতে চাইছি, ব্যথা পেলেন কি করে? মাথায় গন্ডগোল আছে, নিজের হাত নিজেই পাথর দিয়ে থেতলাইয়া দিছে। রাইতের পর রাত জায়গা থাকলে মাথা কি দোষ? আমরা কি একটু কিছুক্ষণ একা কথা বলতে পারি? যতক্ষণ ইচ্ছা কথা বল। থ্যাংক ইউ। আসুন, আমরা দুজন কফি খেতে খেতে কথা বলি। আজকে আমি কোনো কিছুই জানতে আসি। খুব ভালো কফি, খেয়ে দেখুন, আপনার ভালো লাগবে। আপনি কি কোনো কারণে আমাকে ভয় পাচ্ছেন? কি হলো? দেখুন, আমি আসলে আপনার সাথে কি কি জানতে চান? আমি কিছুই জানতে চাই না। রোজ আপনার সাথে একসাথে কথা বলবো। আমি কফি খাই না। নিজেকে আড়াল করতে চাইছেন কেন? আমি দেখতে চাই, আমি আপনাকে আরো ভালোভাবে দেখতে চাই। আমি চাই না। মুখের ওপর নারকল দিল। তোমার মতো এমন একটা মেয়ে বন্ধুত্বের জন্য হাত বাড়িয়ে দিল, তারপরও ইয়ার্কিটা কিন্তু একটু বেশি বেশি হয়ে যাচ্ছে। আসলে ভদ্রমহিলা ভালো মতোই বুঝতে পেরেছে তোমার সাথে বন্ধুত্ব হয় না। আমি সিরিয়াস। আমিও সিরিয়াস। আর তাছাড়া নিজে মেয়ে তো, তাই ভালো মতোই বুঝতে পারে মেয়েদের বন্ধুত্ব। ছাড়ো। ভুল করছো কোথাও? যদিও আমি দেখিনি, কিন্তু তোমার কথা শুনে মনে হচ্ছে শুধুমাত্র প্রশ্ন করে মানুষটাকে জানা যাবে না। তার মানে গল্প করতে হবে। আশ্চর্য কথা বলো, মহিলা তো মুখ খুলতেই চায় না। তোমাকে আগে চিনে নিচ্ছে।
মহিলার সমস্তটাই হয়তো সবাইকে বলা সম্ভব। সেই জন্যই তো চেয়েছিলাম একটু বন্ধুর মতো করে। বোকার মতো কথা বলছো। কারোর কাছে চেয়ে কি বন্ধু হওয়া যায়? মহিলার নিজস্ব একটা জগৎ আছে। এবং সেটা রাতে সবাই যখন ঘুমিয়ে যায়, একা একা জেগে থাকে। কিন্তু রাতের বেলায় কি করে দেখা করা সম্ভব? জানি না। আমি ভাই তোমাকে পথ পাত্তায় দিলাম, অসম্ভবকে সম্ভব করা তোমার দায়িত্ব। প্লিজ সচিব, প্লিজ হেল্প মি আউট। বলো না কি করে করা যায়, বলো না। জেলারের সাথে কথা বলে দেখতে পারি। কাজ হবে তাতে? খুব সম্ভবত না। তাহলে কে কে? আমি আমি এখনই ঘুমোতে যাচ্ছি আমি। কিন্তু এখন তো আপনার ঘুম আসবে না নাইলা। নাইলা, নাইলা, আপনি আমার সাথে বাইরের বাগানে একটু বসবেন? কাকে বলছেন আপনি এসব? জানি ওই নামে আপনাকে অনেক দিন কেউ ডাকেনি। যাবেন? আপনি কেন এসেছেন? বলেছি না, আমারও রাতে ঘুম আসছে না। যাবেন? আপনার হাতের ব্যথাটা এখন কেমন? নেই। গুড। আমার হলে আমি কিন্তু ভীষণ কষ্ট পেতাম। বসুন। জানেন লায়লা, একবার আমরা কয়েকজন বন্ধু মিলে ঢাকার বাইরে বেড়াতে গিয়েছিলাম। আপনি কখনো গিয়েছেন বেড়াতে? তো আমরা বন্ধুরা মিলে কি করলাম জানেন? একটা মাইক্রোবাস ভাড়া করলাম। মাইক্রোবাসটা ছিল অনেক বড়, এই ধরেন 14 সিটার হবে। তো আমরা সব বন্ধুরা মিলে গাদাগাদি করে ওখানে বসলাম। কেউ সামনে গিয়ে বসে, কেউ পিছিয়ে গিয়ে বসে, কেউ কারো কোলের উপর বসে। কি যে মজা করেছি সারাটা রাস্তা জুড়ে। গাড়ি? হ্যাঁ গাড়ি। গাড়ি না হলে যাবো কি করে? তো ঢাকা থেকে এই ধরেন খুব বেশি দূরে না, 2-3 ঘন্টার ড্রাইভ। আমাদের এক বন্ধুর বাড়িতে গিয়েছিলাম। কী হয়েছিল সেদিন জানেন? যেতে যেতে পৌঁছাতে পৌঁছাতে সন্ধে হয়ে গেল। উফ কি টেনশন! এর মধ্যে এতই কপাল খারাপ, রাস্তার ভিতরে গাড়ি নষ্ট। গাড়ি তো কিছুতেই ঠিক হচ্ছে না, কি করব? তা আমরা সব বন্ধুরা মিলে প্ল্যান করলাম যে আচ্ছা চলো হাঁটতে থাকি। চাঁদের আলো ধরে হাঁটছি, কি সুন্দর আলো। সেদিন অবশ্য ছিল পূর্ণিমা। সেদিনও ছিল পূর্ণিমা, আজকের মতো। ওরকম একটা সুন্দর চাঁদ ছিল আকাশে, আমি দেখেছিলাম। আমার চাঁদের আলোয়
আমার ভাষা জ্যোৎস্নায় আমি ঘুমিয়ে গেলাম কেমন করে, আমার চোখের পাতা ভারী হয়ে এলো, আমি ঘুম ঘুম। কি হয়েছে? তুমি ঘুমাচ্ছ আর আমি বোকার মতো গাড়ি চালাচ্ছি। এই এসো, তুমি এখানে এসো, গাড়ি চালাবে। আমি গাড়ি চালাতে পারো? না, তাহলে ঘুমাচ্ছ কেন? আসলে ওই যে মানে গাড়িতে এত ঠান্ডা ছিল, ঠান্ডায় চোখের পাতা বন্ধ হয়ে গিয়েছিল, ঘুম আসছিল। গান গাইতে পারো নাকি সেটাও পারো না? আগে কখনো গাইনি। তাহলে শোনাও দেখে একটা গান। আকাশ তো মেঘলা, যেও না কো একলা, এখনি নামবে অন্ধকার, ঝড়ের জল তরঙ্গে নাচবে নুটি রঙ্গে। কি হলো, থামলে কেন? গাও গাও। আমি যতক্ষণ গাড়ি চালাবো ততক্ষণ তুমি গান গাইতে থাকবে। গাও গাও গাও। আকাশ তো মেঘলা, যেও না কো একলা। 7 দিন ধরে ওই একই গান। আমি কত চেষ্টা করলাম, কিন্তু এই প্রথম অংশের সুরটা আমার কাছে কোনোভাবেই ধরা দিল না জানো। তবু আমি চেষ্টা করেছিলাম, কিন্তু অনেক চেষ্টা করেছিলাম আমি। আকাশ এত, এখনো হলো না, তাই না? দীপ্তি, দীপ্তি, দীপ্তি তুমি গান গাইতে পারো? ওটা ছিল আমার বিয়ের প্রথম রাত। সেই লজ্জাটা আমার আর কোনোদিন কাটেনি। আপনারা কোথায় যাচ্ছিলেন? বেড়াতে? আপনার টাইম শেষ, আসেন আসেন। না না, আমি কাল আবার আসবো, এখন আসি। আকাশ এত মেঘলা, না না, যেও না কো আমি কি আপনার বন্ধু একলা, হতে পারি এখন? এখনই নামবে। জানেন, কাল রাতে না আমি অনেক চেষ্টা করেছিলাম আপনার মতো গান গাইবার। এসব গান টান আমাকে দিয়ে একদম হবে না। আপনি কফি খাবেন? আজকে কিন্তু বানিয়ে এনেছি।
হ্যাঁ, ভালো কথা। কাল রাতে তো জানাই হলো না। আপনারা কোথায় বেড়াতে গিয়েছিলেন? আপনি যদি বলতে না চান তাহলে থাক। ওর মামার বাড়ি। লোকটা জানতো সব, সব কিছু। আসসালামু আলাইকুম। ভালোই হয়েছে, বিয়েটা করা তোমার দরকার ছিল। দরকার? আমি অবশ্য তোমাকে অনেকবারই বলেছি, আজ তোমার মা বেঁচে থাকলে খুবই খুশি হতাম। কাল সকালে আমরা চলে যাব। সে কি, সবে এলে, দুটো দিন থেকে গেলে ভালো হতো না? নতুন বউ নিয়ে এলে। সম্ভব না। নাম কি? নাইলা। মেয়েটা কোথাকার? পুকুরে মাছ ছেড়েছো নাকি? মায়ের ঘরটা রং করা দরকার। এই শীতে করব ভাবছি। চাবিটা দাও, ওই ঘরটা একটু যাব। নায়লা নামটা জেনেই কি বিয়ে করেছো? ওই নামটার জন্যই বিয়ে করেছে। আমি নায়লা মেয়েটাকে দেখতে চাই। কে এই মেয়েটা? আমাকে দেখাতে তোর এত ভয় কিসের? একা একা দাঁড়িয়ে কি করছো এখানে? টেবিলে খাওয়া দাওয়া আছে, মেয়েটাকে নিয়ে খেতে এসো। এসো। এত রাতে আপনি একা জেগে? আমাকে ডাকলেই তো পারতেন।
আমার মাকে খুব মনে পড়ছে। আপনার এখানে আমি একটু দাঁড়াই। চাচ্ছ নাকি তুমি? আমি ভীষণ একা। আমাকে রেখে কখনো একা চলে যাবে না তো? ভয় পাও তুমি আমাকে? আমি জানি। আপনি যে আমার মজার মানুষ। কাল রাতেও ভাবিনি। তখন এত গম্ভীর হয়েছিলেন কেন? কি হলো? তোমার সেই গানটা আবার গাবে নাকি? আকাশ এত মেঘলা, যেও না কো একলা। আমি তোমার জন্য সেই গানটার একটা সিডি কিনে এনেছি। দাঁড়াও। আকাশ এত মেঘলা, যেও না কো একলা, এখনই বামে অন্ধকার। আকাশ এত মেঘলা, যেও না কো একলা, এখনই নামবে অন্ধকার। নাইলা, নাইলা, তুমি কিন্তু ভারী সুন্দর। এই কথাটা এখনো বলা হয়নি। এসো, বাইরে এসো। এসো, দেখো একদম ছবির মতো ফ্রেম করে রাখা। আকাশ এত মেঘলা, যেও না এই গান কো গাইলে আমি একলা। কখনো তাকাবো না। I'm really sorry. কাঁদিয়ে দিলাম আপনাকে। বড় অদ্ভুত সময় ছিল।
কখনো ভাবিনি এমন হবে। একটা পুরো মাস দীপ্তি কখনো না ঘুমিয়ে দেখেছো? মফস্বল থেকে আসা একটা মেয়ে, তার কাছে স্বপ্নের চেয়ে বেশি আর কি হতে পারে? স্বপ্ন কি কখনো সত্যি হয়? সত্যি হয় না না? আমি জানি না দীপ্তি, তবে স্বপ্নের বাইরেও কিছু আছে, ভয়ঙ্কর কিছু। আর সে আমাকে নিয়ে সেই ভয়ঙ্কর খেলায় মেতে উঠেছিল। Introduce to the world KK's new find. Janvi! Rahul! মা, তুমি খুব ব্যথা পেয়েছো না? মা, নালে কেন? নাইলা, 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 নাইলা! কথা দিয়ে কথা রাখতে পারো না কেন? তুমি আমাকে কি বলেছিলে? আমাকে একা রেখে কোথাও যাবে না। কি? সিনেমা দেখতে দেখতে ঘুম এসে গিয়েছিল। যে সিনেমা দেখলে ঘুম আসে সেটা তো দেখার দরকার নাই। কি হলো? কি হলো? কাঁপছো কেন? ভয় পাচ্ছ তুমি আমাকে? ভয় পাচ্ছ তুমি আমাকে? আমাকে ভয় পাচ্ছ? আমিও আমিও ভয় পাই, ভীষণ ভয় পাই। বাচ্চা একটা ছেলে, আমিও ভয় পাই, ভীষণ ভয় পাই। আমি ওকে রহমান,
মা, রহমান, আমি কখনো এমন করবো না, আমি কথা দিচ্ছি। আমি মরে যাচ্ছি, আমি মরে যাচ্ছি। আমার মা মরে গিয়েছিল তোমার জন্য। আমার জন্য? সে এক নাইলার জন্য। কোথায়? আমি তোকে দেখিনি, চেয়েছি, জানতে চেয়েছি, দেখতে চেয়েছি। আমার বাবার প্রেমিকা, আমার বাবার সাথে সম্পর্ক ছিল তার। আমার মা পছন্দ করতো না, মাকে চাবুক দিয়ে মারত, সারাক্ষণ মারত। আমার মা কাঁদত। 7 বছরের একটা ছেলে, আমার মা বিষ খেয়ে মরে গিয়েছিল। একটা ছেলে সারা রাত ছাদে বসে থাকে, কাঁদে, জেগে থাকে, কাঁদে। 7 বছর ছেলে ছাদে বসে থাকে। কাল রাতে আমি আমার বোধহয় ডাক্তার দেখানো উচিত। নাহলে শুনতে পাচ্ছ আমার কথা? যাবে তুমি আমার সাথে? কোথায়? একবার ডাক্তারের কাছে যেতে চাই যে। এত সহজে শহরের মানুষেরা ডাক্তার দেখায় বুঝি? কথাটা আগে তোমাকে বলা হয়নি। তোমার হাসিটা খুব সুন্দর। গলায় বেশ ব্যথা করছে।
গলাটা তো ফুলে গেছে। আগে বুঝতে পারিনি। এত রাতে আপনার ঘুম আসছে না? তোমার কাছে আমি চোখে মুখে পানি দিয়ে এসেছি। চোখে মুখে পানি দিয়ে এলে ঘুম চলে যায়, আর ফিরে আসে কিসে? জানি না তো। তুমি কি আমার উপর রেগে আছো এখনো? না, চলো আজকে আমরা গল্প করব, অনেক 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 কথা বলবো, হাসবো, আনন্দ করব, চিৎকার চেঁচামেচি করব, সব অতীত ভুলে যাব। সরি সরি সরি, আই এম সরি। এই কেউ একবার হাসো। হাসো। তুমি তো কবিতা পছন্দ করো, আমি তোমাকে কবিতা শোনাবো, চলো। জি 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 জি, আমি কাকে কবিতা শোনাচ্ছি? এমএ তো ঘুমোচ্ছে। এমএ এমএ এত ঘুম কেন? এত ঘুম পায় কি করে তোমার? একটা মানুষ এত ঘুমায় কি করে? এই তুমি ওকে বিরক্ত করছো কেন? ওকে ঘুমাতে দাও। নাইলা, নাইলা, কি করছেন? আমাকে রেখে কি তুমি চলে যাবে? আমি কি একা? কি করছেন আপনি? আমি একা? তুমি ঘুমাও কেন? ঘুমাও কেন? আমি ঘুমাবো না, আমি কোনোদিন ঘুমাবো না। রোজ রাতের চিহ্ন? আপনি কখনো কাউকে জানাননি? কেন জানাননি? কেন জানাননি নালা? কফিটা ভালো ছিল, সত্যি ভালো ছিল। আপনি কিন্তু আমার প্রশ্নের উত্তর দেননি। এতিমখানায় বড় হয়েছি, ওখান থেকেই বিয়ে। কার কাছে জানাবো, কাকে বলবো?
না ম্যাডাম, আর আমার পক্ষে সম্ভব না, আমার পক্ষে একদমই সম্ভব না। কিন্তু আপনি সবগুলো হলে তো হবে না, আমি আসলে ওনার কেসটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। আমি পারবো না, আমার পক্ষে সম্ভব না। প্লিজ আমি আপনাকে রিকোয়েস্ট করছি। বললাম তো আমার পক্ষে সম্ভব না। আমি কিন্তু একটা পারমিশন লেটার নিয়ে এসেছি, আপনি দেখুন। আসুন। থ্যাংক ইউ। পড়াশোনা প্রতিশোধ নিয়ে পাঠিয়ে নিয়ে তাদের কাছে শেষ কর তোরা। আবার কথা বলে এত সময় লাগে? আচ্ছা আপনারা দুজন সরব কি করছেন বলুন তো? আরে এটা পুরো পাগল মায়েরা বুঝছেন, কালকে রাতে আত্মহত্যা করবেন পরে স্পেশাল নজরদারিতে রাখা হয়েছে। আসেন আপনি, আসেন, কথা বলেন তো না। ওই তাদের কাছে শেষ কর। নালা, আপনার এই কি অবস্থা? তুমি এসেছো দীপ্তি? হ্যাঁ, কাল আপনি কি করেছিলেন? আমি আসলে একটু একটু করে পাগল হয়ে যাচ্ছিলাম। দেখো দীপ্তি, আমি এখন ঠিক রাত জেগে থাকতে পারি। আমি সারা রাত জেগে আমি সব মনে করতে পারি, সমস্ত অতীত যা ঘটে গেছে সব সারা রাত জেগে আমি মনে করতে পারি। নালা, আমি জানি তুমি কেন আমার কাছে সব জানতে চাও, আমি জানি দীপ্তি। নালা, নালা, আপনি কাল রাতে কেন আত্মহত্যা করতে গিয়েছিলেন? বাঁচতে চেয়েছিলাম, আমি বাঁচতে চেয়েছিলাম, আমি প্রতিদিন আমি পালিয়ে বাঁচতে চেয়েছিলাম। অন্ধকার হলেই আমি ভয়ে একদম কুঁকড়ে যেতাম দীপ্তি। আমি অন্ধকারের ভয়ে আমি প্রতিদিন নীল ঠান্ডা বরফ হয়ে যেতাম দীপ্তি। আমার ভয় করতো, আমার অন্ধকারকে অনেক ভয় করতো। নতুন আরেকটা অন্ধকারের জন্য আমি ভয়ে একদম আমি বাঁচতে চাই, আমি এভাবে মরে যাব, আমি পারবো না এভাবে থাকতে। আমি আর চোখ খুলতে পারছি না। বেশি ঘুম পাচ্ছে? আমি একটা উপায় পেয়েছি আমার সাথে জেগে থাকবার জন্য। নাইলা, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভীষণ ভালোবাসি নাইলা। আমি 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 তোমাকে ছাড়া একা একা জেগে থাকতে পারবো না নাইলা, একা একা জেগে থাকতে পারবো না।
যতক্ষণ রক্ত ঝরবে ততক্ষণ তোমার ঘুম পাবে না, জ্বলবে, ভীষণ জ্বলবে আমার মতো। কত কত বছর আমি ঘুমাতে পারি না, চোখ বন্ধ করলেই জ্বলতে থাকি। আমি আর থাকবো না, থাকবো না এখানে এক মুহূর্ত। আপনি পাগল একটা। আমি আর এক মুহূর্ত আপনার সাথে থাকবো না, আমাকে ছেড়ে দিন। শান্ত হও। আপনি প্রতিদিন আমাকে খুন করছেন। আমি থাকবো না। আপনি একটা অসুস্থ মানুষ, অসুস্থ লোক। নাহলে শান্ত হও। কেন শান্ত হও। কেন আপনি আমাকে বিয়ে করেছিলেন? কিসের জন্য? আমি 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 একলা থাকতে পারবো না। তাতে আমার কি করার আছে? আপনি একলা থাকবেন না, আমি কি করব? কি করব? তুমি আর আমি দুজনের চোখের দিকে তাকিয়ে সারা রাত কাটিয়ে দেব। অসম্ভব, অসম্ভব, অসম্ভব। আমি রাত জেগে থাকি তো তোমারই জন্যে। আমার জন্য, আমার জন্য, আমার জন্য? পাগল, পাগল একটা। সারাটা রাত আমার মাকে মারতো, আমি রাত জেগে থাকতাম মায়ের কান্নার শব্দ শুনবার জন্যে। জানতে চেয়েছিলাম আমার মাকে কেন কষ্ট দিচ্ছ, কেন কষ্ট দিচ্ছ। আমিও বারবার বলেছিলাম আমার মাকে ছেড়ে দিতে, কিন্তু কেউ ছেড়ে দেয়নি। ওরা জোর করে আমার মাকে নিয়ে গেল একটা ঘরের মধ্যে। নাইলা, চলো তোমাকে একটা জায়গায় নিয়ে যাব। ওখানে গেলে দেখবে তোমার আর কখনো ঘুম পাবে না। চলো। না, নাইলা, চলো চলো, এসো। তোমার আর কখনো ঘুম পাবে না। নাইলা, নাইলা, নাইলা। নাইলা, সারা রাত অনেক কষ্ট হয়েছে, যদিও আমি এটা চাইনি। No. Money. Nala. পানি খাও।
নাইলা, চলো নামে, চলো। দেখেছো দিনের আলোটা কেমন অসহ্য লাগছে? ধীরে ধীরে এমন হয় জানো নাইলা, ওই ভদ্র মহিলার নামও ছিল নাইলা। নাইলা, যার কারণে আমার বাবা দিনের পর দিন আমাকে আর আমার মাকে কষ্ট দিয়েছে। আমি না মাঝে মাঝে সব কিছু আমার একেবারে গুলিয়ে ফেলি, মনে হয় আমি পাগলই হয়ে যাব। এই নাইলা, আচ্ছা ঠিক আছে যাও, তুমি মুক্ত, তোমাকে ছেড়ে দিলাম, যাও যাও। এই তুমি না আমাকে কথা দিয়েছিলে যে আমাকে ছেড়ে কোনোদিন একা চলে যাবে না? আমি ভুল বলেছিলাম, এই তুমি কি সত্যি সত্যি আমাকে ছেড়ে চলে যাবে নাকি? আমি ভুল বলেছিলাম। সত্যি সত্যি কি তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ নাকি? এই আপনি বলেছিলেন আমাকে ছেড়ে দেবেন, আপনি এইমাত্র বলেছেন, এক্ষুনি বলেছিলেন আপনি। ছেড়ে দিতে পারবো না, আমাকে একটা বার, আর একটা বার সুযোগ দাও, একটা বার প্লিজ প্লিজ, আরে একটা বার। অনেক কষ্ট, ভীষণ কষ্ট দিয়েছি আমি তোমাকে না। আচ্ছা ঠিক আছে, আমি তোমার সঙ্গে যা যা করেছি তুমিও আমার সঙ্গে তাই তাই করবে। এসো। কোথায় নিয়ে যাবেন আপনি আমাকে? যাবো আমি। হ্যাঁ চলো। ঠিক আছে
ঠিক আছে, তুমি চলে যাও, তুমি মুক্ত। আমার সঙ্গে থাকলে তোমার অনেক কষ্ট হবে। না না না, আমি যাব। আপনি আমার সঙ্গে এতদিন যা যা করেছেন আমি আপনার সঙ্গে সব করব। সব 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 করবো, জেগে থাকবো। দুজন মিলে বাচ্চা ছেলেটাকে দেখবো। চলুন। এই তো ভয় পাচ্ছ? আমি তো ভয় পাচ্ছি করতে। আপনি তো ভীতু, আমার চেয়েও ভীতু, বাচ্চা ছেলেটার চেয়েও ভীতু। কিসের ভয়? ভয় পাচ্ছ? চলো। যাও যাও মুক্ত, যাও 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 যাও। আমার ঘুম আসছে দেখতে, আমার চোখ বন্ধ হয়ে আসছে, আমি তাকাতে পারছি না। খুব ঘুম আসছে। আমি তোমার কেসটা আবার করতে তুলব। আমি তোমার কেসটা আবার করতে তুলব। এটা আমার জীবনের প্রথম মামলা। এখন তো আমার রাজ্যটা শুরু, এখন আমার রাজ্য ব্যাপার। তুমি ঘুমাও না, তুমি নিশ্চিন্ত হয়ে ঘুমাও। আসি, ভালো থাকো।